আসসালামু আলাইকুম। আমি জহির আহমেদ চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টিউটোরিয়ালে। আমরা আজকে আলোচনা করব ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের আরো একটি নতুন পর্বে, যেখানে আমরা আলোচনা করব ওয়ার্ডপ্রেসের পোস্ট অংশ নিয়ে। পোস্ট আমরা অনেক সময় ব্লগের মধ্যে বিভিন্ন পোস্ট দিয়ে থাকি, বিশেষ করে বিভিন্ন আমরা যদি নিউজ পোর্টালগুলো দেখি বা ব্লগ সাইটগুলো দেখি, তাহলে আমরা যদি একটু ব্লগ সাইট বাংলাদেশ, তাহলে আমরা একটু দেখি। এ রিংস বিডি নামে একটা আছে, আমরা রিংস বিডিতে ক্লিক করি। ওকে, তাদের এখানে আহ, তাদের এটা একটা নিউজ নিউজ পোর্টাল। আমরা নিউজ পোর্টালে যাচ্ছি না, আমরা নিউজ না পোর্টালে না গিয়ে আমরা যদি ব্লগ সাইটে টেক টিউনস, এটা একটি ব্লগ সাইট। ওকে, টেক টিউনসে যাই। এখানে দেখবেন হিউজ পরিমাণ ব্লগস, তার মানে বিভিন্ন বিষয় নিয়ে মানুষ এখানে লেখালেখি করছে এবং ওই বিষয়গুলো এখানে তুলে ধরা আছে। এখন যদি আমি যে কোনো একটা ব্লগ ক্লিক করি, যেমন আমি এখানে গেম জোন বা 3D শিখুন এরকম একটা ব্লগে আমি ক্লিক করলাম। ক্লিক করলে এটা সম্পূর্ণভাবে ছবি থেকে শুরু করে এখানে দেখেন একটা হেডিং দেওয়া আছে, তারপরে হচ্ছে এখানে একটা ছবি দেওয়া আছে, দেন পুরো ব্লগটা এখানে দেওয়া আছে। একবার পুরো ব্লগটা, এই ছবিগুলো এখন রিলোড হচ্ছে। পুরো ব্লগটা আমরা যদি একবারে স্ক্রল করে শেষ করি, বিশাল ব্লগ। এবং নিচে দেখবেন যে এখানে কমেন্টস করার একটা সিস্টেম আছে। যেহেতু আমি এখানে লগ ইন করা অবস্থায় নাই, এই জন্য কমেন্টস করার আমি কমেন্টস করতে পারবো কিনা আমি জানি না। জাস্ট নাইস লিখলাম, আমি দেখি আমাকে দিচ্ছে না। তার মানে হচ্ছে আমার, আমি যেহেতু এখানে লগ ইন করা অবস্থায় নাই, সেজন্য আমাকে দিচ্ছে না। ঠিক একইভাবে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে যখন কোনো একটা ওয়েবসাইট তৈরি করব, সেখানে এরকম অনেক পোস্ট আমরা ইউজ করতে পারবো। যা যেহেতু আহ, আপনারা নিশ্চয়ই জানেন যে ওয়ার্ডপ্রেসটা হচ্ছে একটা ব্লগ সাইটকে কেন্দ্র করে হচ্ছে পুরো জিনিসটা তৈরি করা আছে। তারা একটা ব্লগ ওয়েবসাইট, সেটাকে সেই থিমকে চিন্তা করে হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ডিজাইন করা। তো সেই জন্যই হচ্ছে সর্বপ্রথম যে জিনিসটা আলোচনায় আসে সেটা হচ্ছে পোস্ট। তো পোস্টের মধ্যে আমরা যদি ক্লিক করি, অল পোস্টে ক্লিক করি, দেখবেন যে এখানে যতগুলো পোস্ট থাকবে সবগুলো এখানে সিরিয়ালে দেখাবে। যেহেতু আমাদের একবারে নতুন একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে তেমন কিছুই নেই, সেজন্য ডিফল্ট ভাবে সব ধরনের ওয়ার্ডপ্রেসে হেলো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট দেখা যায়। আমরা যদি এটার মধ্যে ক্লিক করি, এখানে কয়েকটা অপশন আছে, দেখেন যে এডিট, কুইক এডিট, ট্রাস্ট। ট্রাস্ট যদি আপনি ফেলে দিতে চান তাহলে এটা ট্রাস্ট চলে যাবে। দেন হচ্ছে ভিউ। তো আমরা এখানে এডিট অপশনে যাই, যেহেতু আমরা এডিট মোডটা দেখবো যে এখানে কি কি আছে, এবং আমরা একটা পোস্ট, নতুন একটা পোস্ট ক্রিয়েট করবো। ওকে, এখানে হেলো ওয়ার্ল্ড মানে এখানে একটা হেডিং দেওয়া আছে, দেন এখানে দেওয়া আছে হচ্ছে তার একটু ডিসক্রিপশন, শর্ট করে একটা ডিসক্রিপশন দেওয়া আছে। দেন এই পাশে যদি আমি ক্লিক করে, দেখবেন যে এটার কি ধরনের ফরম্যাট হবে, এই ফরম্যাটগুলো দেওয়া আছে, বিভিন্ন ফরম্যাট। অথরকে এখানে যদি একাধিক ইউজার থাকে, ইউজারের নাম আপনি সিলেক্ট করে দিতে পারবেন। দেন হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি সম্পর্কে আমরা আলোচনা করব, ট্যাগ সম্পর্কে আমরা আলোচনা করব। তারপরে বলে দিই ক্যাটাগরি হচ্ছে আপনি বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকে, যেমন A3D যেটা আছে। আমরা তো একবার উপরের দিকে যাই, আমরা দেখি যে এটা ক্যাটাগরি দেওয়া আছে কিনা। ওকে, যেমন হচ্ছে, যেমন এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন ক্যাটাগরি। তার মানে এখানে সুন্দরভাবে কিন্তু ক্যাটাগরি দেওয়া আছে, বিভাগ দেওয়া আছে। ওকে, আমি এই যে ক্যাটাগরির মধ্যে আলাদাভাবে ক্লিক করলে এই গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যত ধরনের পোস্ট আছে সব পোস্ট কিন্তু এখানে চলে আসবে। ওকে, এটা হচ্ছে ক্যাটাগরির একটা সুবিধা। ওকে, তো এভাবে আপনি ক্যাটাগরিগুলো সিলেক্ট করে রাখলে ওই ক্যাটাগরির মধ্যে আপনার পোস্টটা চলে যাবে। দেন হচ্ছে ট্যাগ, ট্যাগ দিয়েও আপনি এই আপনার এই জিনিসটাকে আলাদাভাবে হাইলাইট করতে পারেন। কারণ হচ্ছে ট্যাগ হচ্ছে একাধিক ট্যাগ ইউজ করতে পারবেন, বা ক্যাটাগরি একাধিক ক্যাটাগরি ইউজ করতে পারবেন। এগুলো নিয়ে আমরা আরো আলোচনা করব। দেন হচ্ছে এখানে একটা পিকচার দিতে পারবেন আপনি। কারণ আমরা দেখি যে বিভিন্ন, যদি আমরা প্রথম আলোতেও যাই, আমি একটা পজিটিভ একটা ছবি বা নিউজ দেখার চেষ্টা করি। পজিটিভ নিউজ পাওয়াটা খুবই, হ্যাঁ, ভালো একটা নিউজ পেয়েছি আমরা। ফেব্রুয়ারি প্রবাসী আয় বেড়েছে 39%। তার মানে এখানে দেখেন যে একটা ছবি আছে, এই ছবিটা লাগবে। ওকে, ছবিটা ইউজ করতে হবে। দেন হচ্ছে এক্সপেক্ট, এগুলো খুব বেশি অপশনাল বিষয়, এগুলো প্রয়োজন নাই। এবং ওকে, এতটুকু হওয়ার পর আপনি এটাকে পাবলিশ করতে পারবেন। পাবলিশ করলে হচ্ছে আপনাকে, আমি যদি এটা ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে আপনার পোস্টটা এখানে দেখাবে, এবং পোস্টের অ্যাডমিনে এটাকে পোস্ট করছে,
এবং হচ্ছে এটার আপনি কবে এটা কি বলে পোস্টটা করছেন, এবং এটার ডেসক্রিপশনটা এখানে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি দুইজন কমেন্টস করছে, অ্যাডমিন এবং হচ্ছে ওয়ার্ডপ্রেস কমেন্টার, এটা ডিফল্ট ভাবে থাকে। ওকে, দেন হচ্ছে আমি অ্যাডমিন হিসেবে একটু একটু এডিট করে দিছি। ওকে, এরপরে হচ্ছে আপনি কমেন্টস করতে পারবেন, কমেন্টস গুলো এক এক করে সবগুলো এইভাবে আসতে থাকবে। ওকে, তারপরে হচ্ছে আমরা এখন চলে যাই হচ্ছে একটা নতুন পোস্ট ক্রিয়েট করার জন্য। এই জন্য আমাকে যে কাজটা করতে হবে, এখানে অ্যাড নিউ পোস্ট, এখানে ক্লিক করতে পারি, অথবা হচ্ছে অ্যাড নিউ পোস্ট, এই আমরা যখন অল পোস্টে যাব সেখানেও একটা অ্যাড নিউ পোস্ট পাবো, যে কোনো এক জায়গায় ক্লিক করলে আমরা একটা নতুন পোস্ট ক্রিয়েট করার একটা অপশন পাবো। এই জন্য আমাকে এখানে একটা হেডিং লিখতে হবে। তো আমরা কোনো একটা জায়গা থেকে কপি করে নিয়ে আসি, যেমন হচ্ছে এই জিনিসটাই, ফেব্রুয়ারিতে প্রবাসী আয় বেড়েছে এত শতাংশ। আমি এটাকে কপি করলাম। এখন এই জায়গাতে একটু অনেক কাজ করার বিষয় আছে। ওকে, শুধুমাত্র একটা ব্লগ তো শুধু টেক্সট দিয়ে হয় না, টেক্সট ছাড়াও আর অনেক কিছুই হতে পারে। ওকে, তো এই টেক্সট ছাড়া টেবিল হতে পারে, অনেক কিছু হতে পারে। এই জিনিসটা আমরা কিভাবে নিয়ে আসবো, এই জন্য আমরা এই যে প্লাস বাটন দেওয়া আছে, প্লাস বাটনে যদি ক্লিক করি এখানে অনেক কিছু আছে। আপনি হেডিং দিতে পারবেন, আপনি গ্যালারি ইউজ করতে পারবেন, লিস্ট দিতে পারবেন, একটা কোড দিতে পারবেন। ওকে, দেন হচ্ছে ব্রাউজ অলে ক্লিক করলে দেখবেন যে আরো অনেক জিনিস আছে। ওকে, এই জিনিসগুলো আপনি প্রত্যেকটা জিনিস ইউজ করতে পারবেন, ভিডিও ইউজ করতে পারবেন, ওকে, ফাইল আপলোড করতে পারবেন, এরকম অনেক ধরনের অথবা কোড ইউজ করতে পারবেন। দ্যাটস গ্রেট একটা জিনিস কোড। যারা প্রোগ্রামিং রিলেটেড পোস্ট ইউজ করবেন তারা এই কোড জিনিসটা ইউজ করতে পারবেন। এইভাবে হচ্ছে আপনারা আপনাদের জিনিসগুলো সাজাই নিতে পারেন। তা আমরা এত কিছু করছি না এখন, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমরা একটু লেখা, জাস্ট অল্প একটু লেখা আমি এখানে পোস্ট করছি। ওকে, দেন হচ্ছে এই পাশে যদি ডান পাশে যদি চলে আসেন, তাহলে এখান থেকে আপনি অ্যাডমিন দেখতে পাবেন। আমাদের এখানে যেহেতু আপনার টেকনোলজি রিলেটেড না, আমরা হচ্ছে নিউজ রিলেটেড বা হচ্ছে এমন কিছু একটা জিনিস ইউজ করতেছি, সেক্ষেত্রে আমি নতুন একটা ট্যাগ ক্যাটাগরি অ্যাড করে ফেলতে পারবো। নিউজ চলে আসছে। প্যারেন্টস হিসাবে প্যারেন্ট ক্যাটাগরি ইউজ করতে পারবো। ওকে, দেন হচ্ছে ট্যাগ ট্যাগ হিসেবে আমরা ইউজ করতে পারবো হচ্ছে পজিটিভ, এরকম কিছু ইউজ করলাম আমরা। পজিটিভ, যেহেতু এটা পজিটিভ নিউজ, দেন হচ্ছে নিউজ, এরকম অনেক ক্যাটাগরি ইউজ করা যায়। এখানে ফিচার ইমেজ, আমরা একটা ফিচার ইমেজ এটা সেভ করে নিই, সেভ করে নিলাম, এবং এখানে ফিচার ইমেজ হিসেবে এই ইমেজটা আমরা অ্যাড করে দিতে পারি। ওকে, এখানে বলতেছে ডাব্লিউ ই, এটা হচ্ছে ইমেজটা আমাদের জেপিজি ফরম্যাটের না, আমরা একটা জেপিজি একটা ফরম্যাটের ছবি এখান থেকে নিয়ে নিই। এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য, এটা আপনারা ভাববেন না যে এটার সাথে এই ছবিটা যাচ্ছে না, আমি দিচ্ছি কেন, এটা জাস্ট হচ্ছে আপনাদেরকে জিনিসটা বোঝানোর জন্য, আর কিছুই না। দেখেন এখানে খুব সুন্দরভাবে ছবিটা একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। শো ফিচার ইমেজ ইন দ্য পোস্ট লিস্টেড অনলি বাট হাইট সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পোস্টে এটা হাইট থাকবে কিনা না, আমাদের দুইটা জায়গাতে আমাকে পোস্টটা দেখাবে। এখন যদি আমি এই পোস্টটা দেখতে চাই, তাহলে আমি এখানে ক্লিক করলেও পোস্টটা দেখতে পারবো। আমার এখানে পোস্টটা দেখাচ্ছে, এবং এখান থেকে আমি কমেন্টস করার একটা অপশন পাবো। ওকে, এখানে কোনো ধরনের ছবি আসে নাই, কারণ এটা আপলোড হয় নাই। আমরা পাবলিশ করলাম, পাবলিশড, ভিউ, এখানে ছবিটা আসে নাই, আমরা এখানে চলে যাই, ছবিটা আমাকে এখানে দেখাচ্ছে। তার মানে হচ্ছে আমরা যে কাজটা করেছিলাম একটু আগে, সেটাই এখানে হয়েছে। Okay? আমরা এখানে শো ইমেজ, শো ফিচার ইমেজ দ্য পোস্ট লিস্ট অনলি, এটা তো আমরা ক্লিক করিনি, তারপরেও আসে না কেন। ওকে, ওকে, এক এক ধরনের আমরা যদি দেখি যে এক এক জায়গায় এক এক সিস্টেম, এক এক সিস্টেম বলতে আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে আহ, আমরা যদি এটাকে একটু চেঞ্জ করে ফেলি, সাপোজ হচ্ছে অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমস এটা অ্যাস্ট্রাতে না দিয়ে আমি দিলাম হচ্ছে 2023-তে, দেন দেখি আমাদের কোনো পরিবর্তন আসে কিনা। হ্যাঁ, পরিবর্তন আসছে, তার মানে হচ্ছে এক এক থিমসে এক এক রকম ভাবে দেখায়। ওকে, তো এই জিনিসটা হচ্ছে ডিপেন্ড করে। এবং যদি আমি যেমন এই যে এটার মধ্যে আমাদের ছবিটা দেখাচ্ছে, এরকম ভাবে দেখাবে। ওকে,
এটা হচ্ছে থিমের উপর নির্ভর করে। আশা করি আমরা পোস্টের বিষয়টা অনেকটাই ক্লিয়ার হয়েছি। ধন্যবাদ সবাইকে, এবং ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা ক্যাটাগরি এবং ট্যাগটাকেও আরেকটু পরিচয় করিয়ে দেবো এবং মিডিয়া সম্পর্কে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে, আসসালাম।